ব্যাট হাতে 2 বলে টানা 2 ছক্কা, এরপর বল হাতেও 4 ওভারে মাত্র 18 রান খরচায় 2 উইকেট। তবুও রাকিবুল হাসানদের পড়তে হয়েছে বিশাল বড় লজ্জায়। তারকাবহুল দল নিয়েও হারতে হয়েছে অস্ট্রেলিয়ার এক ফ্র্যাঞ্চাইজি দলের একাডেমির আনকোড়া খেলোয়াড়দের বিপক্ষেও। 3 ম্যাচে 2টিতেই হেরে এখন খাদের কিনারায় বাংলাদেশি এ দল। এই বাউন্ডারির সাথেই যেন আরও এক লজ্জার রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। সোহানের অধীনে বাকিদের তুলনায় বেশ অভিজ্ঞ দল নিয়েই অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ এ দল। পাকিস্তান শাইন্সের কাছে বড় ব্যবধানে হারার পর এবার হেরেছে পার্থ স্কোরচার্সের একাডেমির খেলোয়াড়দের কাছেও। ব্যাটারদের ব্যর্থতায় যেন একদম তলানিতে ঠেকেছে বাংলাদেশ এ দল। শুরুতে ব্যাট করতে নেমে আবারও হতাশ করেছেন নাইম শেখ, তার ঠিক পরেই আউট হয়ে যান সাইফ হাসানও। চাপে পড়া দলকে টেনে তুলেন আফিফ হোসেন ধ্রুব। তবে বাকিদের যাওয়া আসার মিছিলে হাত খুলতে পারেননি তিনিও। 49 বলে অপরাজিত ছিলেন মাত্র 42 রানে। শেষ দিকে রাকিবুলের ক্যামিও কিছুটা হলেও মান বাঁচিয়েছে বাংলাদেশের। তবে মাত্র 124 রানের টার্গেটটাও বেশ ভালোভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছিল বাংলাদেশ এ দলের বোলাররা। দলীয় 50-এর আগেই 3 উইকেট ফেলে দিয়ে আশা জাগিয়েছিলেন হাসান মাহমুদ রাকিবুলরা। বেশ ভালো সঙ্গ দিয়েছিলেন নাইম মৃত্যুঞ্জয়রাও। যদিও শেষ রক্ষা হয়নি বাংলাদেশ এ দলের। 2 ওভার আর 5 উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জিতে যায় পার্থের একাডেমির খেলোয়াড়রা। টুর্নামেন্টটির 6 দলের মধ্যে শীর্ষ 4-এ থাকা এখন আরও কঠিন হয়ে পড়ল সোহানের দলের জন্য। মাহফুজা আহমেদ, কালবেলা।